আবু জাহেলটা মরল কীভাবে আমরা একটু জানি আসুন। বদরের যুদ্ধে নবী সাল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামদের নাম দেখতেছে যে কোন কোন সাহাবিকে নিবে যুদ্ধের ময়দানে। হয়ে গেল 311 জন সাহাবীর নাম লেখা হয়ে গেল। তো এক পর্যায়ে দুইটা যুবক মানুষ, অল্প বয়সের দুইটা মানুষ, যুবক বালক এসে বলতেছে, নবী আমরা দুইজনও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলে, না তোমাদের তো বয়স হয় নাই, তোমরা তো ছোটো মানুষ, তোমরা তো তরবারি চালাইতে পারবা না, তোমরা তো শহীদ হয়ে যাবা, যাই লাভ কি, বড় হও তারপর যাবা। কিন্তু এই সাহাবীরা দুইজন বলল যে না নবী আমরা যেতে চাই, আমরা কি যেতে চাই। তো নবীজি তাদেরকে নিতে চাইল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় ভাইয়ের নামটা লেখায় নিল, তাহলে ওর নামটাও লেখাও। 312 জন সাহাবী হলো। তো ছোটো ভাই এইটা দেখে তার চোখের পানি আর ধরে রাখতে পারলো না যে ভাই তুই চলে যাবি আমি থাকবো, এটা হতে পারে না, আমিও যাব, আমিও কি যাব। তো এক পর্যায়ে নবীজি বলে, না তুমি তো অনেক ছোটো, তুমি তো যেতে পারবা না, তোমার গায়ে শক্তি নাই সেরকম। তখন ওই ছোটো ভাই বলল, নবী আমার গায়ে শক্তি আছে, আপনি যদি হুকুম করেন তাহলে আমার বড় ভাইয়ের সাথে কুস্তি ধরে দেখবেন আমি বড় ভাইকে মাটিতে ফেলাই দেবো। এক পর্যায়ে নবীজি বললো, তাহলে ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি ধরো। তখন ওই ছোটো ভাই চোখ দিয়ে ইশারা করে বলল, ভাই তোমার গায়ে তো অনেক শক্তি, আমি জানি তোমার সাথে কুস্তি ধরে আমি পারবো না, তবে তুমি একটু নিজে ইচ্ছে করে পড়ে যাইও যাতে আমাকে নবীজি যাওয়ার সুযোগটা করে দেয়। এইটা যখন ছোটো ভাই করে দিল, ওই বড় ভাই ঠিকই ইচ্ছে করে জমিনের ভিতরে শুয়ে গেছে। তখন নবীজি বলল, এত বাহানা করে যাইতে চায় তাহলে ওর নামটাও লিখে দাও। তো এই 313 জন সাহাবী কয়জন? 313 জন। আর কাফের ছিল 1000। কাফের ছিল কয় হাজার? 1000। একবার যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে কাকা আবু জাহেলটাকে এটা আমাদেরকে একটু চিনায় দেন। তখন আব্দুর রহমান বলল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সে তো অনেক শক্তিশালী, তিনি তো অনেক লম্বা, অনেক শক্তিশালী, অনেক মোটা তাজা, এর সাথে তো ভালো ভালো সাহাবীরা পারে না শক্তিশালী, তোমরা ছোটো ছোটো মানুষ, তোমরা তাকে কী করবা? বলে আপনি একটু দেখায় দেন না, তারপর দেখেন আমরা কি করি। এক পর্যায়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় দিল, ওই যে দেখো ঘোড়ার পিঠে করে বিশাল দেহওয়ালা একটা মানুষ ঘাড়টাকে উঁচু করে করে চতুর্দিকে তাকায় থাকতে আসতেছে, ওইটাই হলো আবু জাহেল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমার এই কথাটা বলার সাথে সাথে আমি তাকায় দেখলাম দুইটা ভাই বাস পাখির মতো দৌড় দিছে ওই আবু জাহেলের গোড়ার দিকে। আবু জাহেল বুঝতে পারে নাই যে এত ছোট্ট মানুষই তাকে আজকে মেরে ফেলবে। গিয়ে তাকায় দেখলো সাহাবায়ে কেরামরা এখনো প্রস্তুত হয় নাই, এখন পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি নেয় নাই। এমন অবস্থায় ওই দুই ভাই দৌড় দিল তরবারি নিয়ে, গিয়ে সাথে সাথে আবু জাহেল যে ঘোড়াটার উপরে বসা ছিল ওই ঘোড়াটার সামনের পায়ের উপরে একটা কোপ দিয়া দিল। বলেন আল্লাহু আকবার। এই কোপটা দেওয়ার সাথে সাথে ঘোড়াটা জমিনের ভিতরে পড়ে গেল, আবু জাহেলটাও পড়ে গেল। সাথে সাথে দুই ভাই ওই আবু জাহেলের বুকের উপরে উঠে বসে শুধু আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে। অবাক হয়ে তাকায় রইল সাহাবায়ে কেরামরা, যেই আবু জাহেলের সাথে বড় 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 সাহাবারা পারে না, ছোট্ট দুইটা ভাই কিভাবে আবু জাহেলকে জমিনের ভিতরে শোয়া ফেললো। এক পর্যায়ে আবু জাহেলের ছেলে দূর থেকে তাকায় দেখতেছে তার বাবা, আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা, এই ইকরামা তাকায় দেখতেছে তার বাবাকে এরকম করে আঘাত করতেছে, তরবারি দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। ইকরামা দূর থেকে দৌড়ায় আয়েশা বড়বার হাত পাছায় একটা কোপ দিছে। কোপ দেওয়ার সাথে সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে যায়, জোরে হাতটা কেটে জমিনের ভিতরে তরবারিটা পড়ে যায়। সাহাবায়ে কেরামরা বলে হাতটা এমন ভাবে কাটলো তার শরীরের চামড়া থেকে আলাদা হয় নাই। তখন ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাম হাতে তরবারিটা নিয়া বাম হাত দিয়ে তরবারি চালানো শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাতটার কারণে যন্ত্রণা করতেছিল। তখন সাহাবায়ে কেরামরা তাকায় দেখলো ওই হাতটা তার পায়ের ভিতরে রেখে টান দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলছে। আর ডেকে বলতেছে, হাত তুই আমাকে ক্ষমা করে দিবি, আমার হাত কেটে গেছে, আমার এখানে আরো জোড়া লাগার চেষ্টা করার কথা ছিল, কিন্তু আমার এই হাতটা আজকে বিরক্ত করতেছে, আমাকে এজন্য ছিঁড়ে ফেললাম। হাশরের ময়দানে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুনা আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন মুখকে মোহর মেরে দিবে, মুখ আল্লাহর সামনে দাঁড়ায় আর কোনো কথা বলতে পারবে না। হাত পা আল্লাহর কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হাত ওই দিন তুই আমার এই গুনাহগারের ব্যাপারে আল্লাহর সাথে একটু সুপারিশ করেন। জোরে বল। এই আবু জাহেলটা যখন জমিনের ভিতরে পড়ে গেল, সাহাবায়ে কেরামরা এবার দৌড় দিয়ে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সর্বশেষে চিরবিদায় করে দিল এই আবু জাহেলটারে। বলেন আলহামদুলিল্লাহ।